নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন এবং হত্যাযজ্ঞের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত আমাদের তিনি জানাবেন। সাব্বির, বিক্ষোভ সমাবেশ থেকে বিস্তারিত জানাবেন এবং সেই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে কিনা? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্র্যাকের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এই মুহূর্তে কিছুক্ষণ আগে তারা তাদের ক্যাম্পাসের যে গেট, সেই গেটের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তারা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জানিয়েছেন। এবং এখন এই মুহূর্তে তারা এই গণহত্যা বন্ধে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন এবং তাদের সঙ্গে সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি, অনেক উৎসুক সাধারণ মানুষ তারা নেমেছেন তাদের সঙ্গে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে যে শিশুদের ওপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই হত্যাযজ্ঞের প্রতীকী হিসেবে শিক্ষার্থীরা শিশুদের একটি অবয়ব তৈরি করে সেখানে রক্তের দাগ দিয়ে তারা দাগ লাগিয়ে তারপর তারা এই আন্দোলনে অংশ নিচ্ছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারা বারবার বলছেন যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এই হত্যাযজ্ঞ আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং শিশুদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নির্বিচারে শিশুদেরকেও হত্যা করা হচ্ছে। আর এই কারণেই তারা এই প্রতিবাদ জানাচ্ছেন। শিশুরা কোনোভাবেই সন্ত্রাসী হতে পারে না, কিন্তু তারপরও শিশুদেরকে হত্যা চালানো হচ্ছে এবং তাদের যেই নির্মমতা, তাদের যেই বর্বরতা এবং এই গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং সারা দেশের মানুষকে এই গণহত্যা, এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এই শিক্ষার্থীরা। এবং তারা যদি বলছেন সারা বিশ্বের মুসলিম উম্মাহ যদি একত্রিত হয়ে ইসরায়েলের যে পণ্য রয়েছে সেই পণ্যকে বয়কট করে এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহ যদি তাদের উপরে চাপ প্রয়োগ করে, তাহলেই হয়তোবা এই ইসরায়েলি যে আগ্রাসন, ইসরায়েলি যে গণহত্যা বা যে বর্বরতা রয়েছে, এই বর্বরতা থেকে ফিলিস্তিন মুক্ত হতে পারে। এবং তারা যেটি বলছেন, এ কারণে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিম উম্মাহকে এক হতে হবে। এবং প্রতিনিয়ত তাদের যে হত্যাযজ্ঞ বা তাদের যে গণহত্যা, এই গণহত্যার পরিমাণ কিন্তু বেড়েই যাচ্ছে। জাতিসংঘের প্রতি তাদের তারা আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ যেই অবস্থান, সেই অবস্থান সম্পর্কে তাদের অবস্থান সম্পর্কে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে জাতিসংঘের এই যে অবস্থান রয়েছে, এই অবস্থান প্রশ্নবিদ্ধ। জাতিসংঘ কোনোভাবেই এই যে হত্যাযজ্ঞ বা তাদের যে সহিংসতা বা তাদের যে আগ্রাসন, এই আগ্রাসন বন্ধে কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না। এ কারণে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে সারা দেশের মানুষকে শুধুমাত্র মুসলিম হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে